আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। দেখুন, এই মন্দিরেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। সপ্তাহে একদিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 50 টাকার বিনিময়ে আজ আপনাদেরকে নিয়ে যাব গ্রামীণ সবুজে ঘেরা পরিবেশ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামে। পরিবারের সাথে একদিনের ছুটিতে কাছাকাছি ঘুরে আসার কিন্তু পারফেক্ট জায়গা হবে এই ব্রহ্মদত্ত ধাম। তাই আপনারা কলকাতা থেকে 1 ঘন্টা দূরে কিভাবে পৌঁছাবেন এই মন্দির, পুজোই বা কীভাবে দেবেন ও সাথে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ কীভাবে পাবেন, খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। আর এই ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল, মানে বর্ধমান বলুন বা অন্যান্য প্রচুর লোকাল রয়েছে, যেগুলো ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে বারুইপাড়া স্টেশন। আর সেই বারুইপাড়া স্টেশন থেকেই কিন্তু আমাদের যেতে হবে ব্রহ্মদত্ত ধাম। আগে চলুন স্টেশনে ঢুকি, কোন ট্রেন পাই সেটা দেখি। এই যে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের বর্ধমান ভায়া কর্ড লোকাল। হাওড়া স্টেশন থেকে বর্ধমান ছাড়াও কিন্তু মশাগ্রাম, চন্দনপুর বিভিন্ন ট্রেন রয়েছে, কিন্তু সেইগুলোতে করেও কিন্তু আপনারা বারুইপাড়াতে যেতে পারেন। আমি যেরকম আজকে যাচ্ছি বর্ধমান ভায়া কর্ড লোকালে। হাওড়া থেকে আপনারা চন্দনপুর, মশাগ্রাম, গুড়াপ অথবা বারুইপাড়া লোকাল ধরে 30 থেকে 40 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন বারুইপাড়া। ভাড়া লাগবে 10 টাকা জন প্রতি এবং মাঝে থাকবে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে 9:30 ট্রেনে উঠেছিলাম, এইমাত্র নামলাম বারুইপাড়া স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আপনাদেরকে এই লাইনটা ক্রস করে বা ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে কিন্তু যেতে হবে 1 A প্ল্যাটফর্ম। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এর ঠিক পাশেই হচ্ছে দেখুন 1A প্ল্যাটফর্ম। ঠিক পাশেই এই লাইনটা দিয়ে ক্রস করতে পারেন, অথবা এই যে ওভারব্রিজটা ইউজ করবেন, সেটাই সব থেকে সেভ হবে। তো 1A প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে দেখবেন অটো রয়েছে, সেই অটোগুলোকে বলবেন বনমালীপুর যাবেন বা ব্রহ্মদত্ত ধাম যাবেন, সেখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে এই অটোগুলো। বারুইপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা লোকাল অটোতে চেপে বসলাম। গন্তব্য বনমালীপুর বা ব্রহ্মদত্ত ধাম। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। অটোতে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট এবং ভাড়া লাগবে জন প্রতি 15 টাকা। এই যে অটো আমাদেরকে নামিয়ে দিল, এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর। আপনারা জাস্ট রোডটা ক্রস করবেন, রোড ক্রস করেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর। আপনাদের ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন এটাই। এই যে এই মোড়ে নেমে রোডটা ক্রস করবেন, করেই এখানে দেখুন প্ল্যাকার্ড দেওয়া আছে। তার পাশের এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু মন্দির পড়বে। রোড থেকে কিন্তু এই মন্দির আসতে 3 থেকে 4 মিনিট লাগবে হেঁটে। রোড ক্রস করে লালমাটির রাস্তা ধরে আসলেই কিন্তু আপনারা সামনে মন্দির দেখতে পাবেন। আর পরিবেশটা যা অসাধারণ লাগছে, আকাশে পুরো কালো মেঘেই ঢেকে গেছে, আর দুধারে এরকম সবুজ গাছপালা, আর মাঝখানে এরকম মাটির রাস্তা। দুর্দান্ত লাগছে পরিবেশটা। দেখুন আকাশ কিন্তু পুরো মেঘে ঢাকা রয়েছে, আর ওই যে দূরে দেখুন মন্দির দেখা যাচ্ছে। অসাধারণ, চারিদিকটা সবুজ। আর যারা গাড়ি বা কিছু নিয়ে আসছেন, এই সমস্ত জায়গায় কিন্তু গাড়ি পার্ক করে রাখতে পারেন। চার্চ এখন কেউ নেই বলে আমি জিজ্ঞাসা করতে পারলাম না, কিন্তু এই বড় পার্কিং লট রয়েছে এখানে। আর তার চারিপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেগুলো একটু পরে ওপেন হবে। এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরের মূল প্রবেশদ্বারে। গেটটা কিন্তু হিউজ, আর দুদিকে দুটো সেই প্রদীপ দেখতে পাচ্ছি। ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের গেটেই কিন্তু লেখা রয়েছে দেখুন কখন বন্ধ থাকে, কখন খোলা হয়। এই যে এখানে লেখা রয়েছে দেখুন সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। অর্থাৎ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে এরকম ডান দিকে বাম দিকে দুদিকে এরকম 108টা প্রদীপের দীপমালা দেখতে পাবেন। দেখুন এগুলো যদিও আর্টিফিশিয়াল বানানো ইলেকট্রিক দিয়ে, কিন্তু এগুলো দক্ষিণ ভারতের মন্দিরে কিন্তু এরকম অরিজিনাল দেখা যায়। ভীষণ সুন্দর দেখতে লাগছে। এগুলো যখন রাত্রে জলে দুর্দান্ত লাগে। এগুলো প্রতিটাতে লাইট ফিট করা রয়েছে। লাল রং করা, ভীষণ সুন্দর দেখতে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল 2টি বিশাল আকার প্রদীপের দীপমালা, এবং সেই সঙ্গে সুন্দর বাঁধানো এই মন্দির চত্বরও ছিল চোখে পড়ার মতন।
আর মন্দিরের ওই যে মূল প্রবেশদ্বার, আর তার ঠিক বাঁদিকেই রয়েছে দেখুন গণেশজির মন্দির। বাহ, অসাধারণ দেখতে কিন্তু গণেশ মূর্তিটা। সাদা রং আর তার উপরে কিন্তু বিভিন্ন রঙের ফুলের মালা দেওয়া, লাল হলুদ, ভীষণ সুন্দর লাগছে। আর পাশেই দেখতে পাচ্ছি প্রদীপ আর ধূপ জ্বলছে। এবং মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে কপিল মুনির মন্দির। এই যে কপিল মুনির মন্দির। কপিল মুনির গায়ে দেখতে পাচ্ছি কমলা কালারের বস্ত্র জড়ানো, এবং ওনারা গলায় রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের মালা, রজনীগন্ধা থেকে শুরু করে গাঁদা, অনেক ধরনের মালা। চলুন এবার মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করেন। ভীষণ বড় কাঠের গেট দেখুন। মন্দিরটা এত বড়, মানে প্রতিটা জিনিস বিশাল বড় বড়, গেট থেকে শুরু করে উপরের ছাদটা ভীষণ বড় মন্দিরটা। আমি জাস্ট দেখাচ্ছি দেখুন। এটা কিন্তু জাস্ট এন্ট্রি পার্ট মন্দিরে, ঠিক আছে? এখনো বাকিটা ভেতরে পড়ে রয়েছে, বাকি পার্টটা। আর সেখানে হয়তো কিছু কাজ হবে, যত সম্ভব রং করে রেখে দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো মন্দির গ্রাম। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে এলে এখানে একটা বড় ঘন্টা রয়েছে, আর তার এরকম সামনেই রয়েছে সুন্দর দেখতে একটা কচ্ছপ, দেখি ভীষণ সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা। এই জায়গাটা এরকম ভক্তদের বসার জায়গা রয়েছে, যখন নাম কীর্তন করা হয় এখানে তখন কিন্তু ভক্তরা এখানে বসেন। বড়, বেশ বড় জায়গা রয়েছে বসার। আর এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। এই গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে দেখুন সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে মন্দিরের। সকাল 8টায় আরতি, সন্ধ্যা 7টায় আবার আরতি হয়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় আপনারা পুজো দিতে পারবেন, ঠিক আছে? আর এখানে বৃহস্পতিবার দিন কিন্তু সকাল 9টায় আরতি হয় এবং দুপুর 1:30টায় আরতি হয়, এবং দুপুর 2টোয় ভোগ বিতরণ করা হয়। সমস্ত নিয়ম এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এর ঠিক পাশেই দেওয়া রয়েছে দেখুন আমাদের দেশের যে 4টে ধাম, সেই 4টে ধাম কোথায় রয়েছে দেখুন। এটা হচ্ছে প্রথম ধাম রয়েছে শিবদত্ত ধাম, যেটা রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। দেখুন সেখানকার ধাম কেমন দেখতে। এবং এর ঠিক পাশেই রয়েছে দেখুন দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, যেটা রয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এটা দ্বিতীয় ধাম। আর এবং এর পাশেই রয়েছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটা রয়েছে কিন্তু আমাদের কলকাতাতে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতাতে। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ ধাম হলো অত্রিদত্ত ধাম, যেটা রয়েছে আমাদের উত্তরাখণ্ডে। মন্দিরের গর্ভগৃহটা ভীষণ সুন্দর করে সাজানো, বিভিন্ন রং বেরঙের তুলির ছোঁয়ায় যেন প্রাণবন্ত লাগছে গোটা গর্ভগৃহ। এবং ঠিক এই গর্ভগৃহের সামনে রয়েছে বড় একখানা ঝাড়বাতি, যার আলোতে সমগ্র গর্ভগৃহ চকচক করছে। এবং ঠিক এই গর্ভগৃহের পাশেই রয়েছে গুরুজির দুটো ছবি, এবং ভগবানের সামনে আমরা দেখতে পাচ্ছি ওং লেখা প্রতিকৃতি, এবং তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান দত্তাত্রেয়, যিনি হিন্দু ধর্মের একজন একনিষ্ঠ দেবতা, এবং তিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত অবতার হিসেবে পরিচিত।
তিনি সৃষ্টি, পালন এবং ধ্বংসের তিনটি গুণের প্রতীক। হিন্দু পুরাণ অনুসারে তিনি ঋষি অত্রি এবং তার স্ত্রী অনুসুয়ার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান দত্তাত্রেয় বা দত্তগুরু মানুষকে অজ্ঞাতা থেকে মুক্তি দিতে এবং আলোর পথে পরিচালিত করতেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এই যে প্রসাদ দেওয়া হলো নকুল দানা। মূল মন্দির আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম, এবার চলুন একটু আউটসাইডটা ঘুরে দেখি মন্দিরে। এই গেট দিয়ে বাইরে আসলে কিন্তু এরকম সুবিশাল বসার জায়গা রয়েছে দেখুন। আগেও বলেছি এখনো বলছি, মন্দির গ্রাউন্ডটা ভীষণ বড়। আকাশ পুরো সেজে গেছে একদম কালো মেঘে, দুর্দান্ত লাগছে। আর সেই সঙ্গে মন্দিরের চূড়াটা যাচ্ছে দেখুন, উপরে একটা পতাকা, অসাধারণ লাগছে। আর মন্দিরের চূড়াটা যাচ্ছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। সেই দক্ষিণ ভারতের কিছুটা ওই ধাঁচের কাজ রয়েছে, বেশ কালারফুল, দারুণ দেখতে লাগছে। এই হচ্ছে মন্দিরের ওপরের পার্ট। আর এই সিঁড়ি দিয়ে নিচে এলেই কিন্তু নিচেও বিশাল একটা শিবের মন্দির রয়েছে দেখুন। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন, সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বাঁ দিকে চলে যাবেন। বাহ, বেশ সুন্দর দেখতে, লাইটিং দিয়ে গোলাপি লাইট করা। নিচে রয়েছে কিন্তু একটা শিবের মন্দির। মহাদেবের মন্দির। অনেকক্ষণ ঘুরলাম, চলুন এবার বেশ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করে দিই। প্রথমত বলি, এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে। এখানে পুজো দেওয়ার কিন্তু মন্দিরের বাইরে ডালার দোকান রয়েছে বিভিন্ন দাম, সর্বনিম্ন এখানে কিন্তু 51 টাকা থেকে আপনারা পুজো দিতে পারবেন। আর ভেতরে কোনো রকম পান্ডা বা কিছুই নেই, জাস্ট আসবেন, এসে কিন্তু পুজো দিয়ে চলে যাবেন, যা দক্ষিণা ইচ্ছা হবে তাই দেবেন। এটাই হচ্ছে পুজো দেওয়ার সিস্টেম। আর ভোগের ব্যাপারটা বলি, এখানে কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার করে দুপুর 1:30 থেকে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়, সম্পূর্ণ বিনামূল্যে। এটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবারই হয়, অন্য আর কোনো দিনে কিন্তু পাবেন না। এই ছিল মোটামুটি ইনফরমেশন। এছাড়াও মন্দির কখন খোলা থাকবে না থাকবে তারও সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম আপনাদের। এছাড়াও মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর শৌচালয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। অতএব সমস্ত ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর মন্দিরটায়। এছাড়াও খাওয়া দাওয়ার কথা যদি বলি, মন্দিরের বাইরে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর দোকান রয়েছে। মানে এই বৃহস্পতিবার দিনটা করে কিন্তু এখানে বিশাল আর কি মানে জাঁকজমক করে পূজা পাঠ হয়, দোকানদানি বসে। অন্য ডেটে হয়তো কম বসে, কিন্তু বৃহস্পতিবার এলে কিন্তু খাওয়া দাওয়া বা কোনো কিছুরই কিছু অসুবিধা হবে না আপনাদের। ঘড়িতে 12:30 নাগাদ মন্দিরে শুরু হলো ভগবানের নাম কীর্তন। চলুন তার কিছু দৃশ্য আপনাদের জন্য রইল। ঘড়িতে সময় দুপুর 1টা। ভোগ আরতি শেষে ভক্তরা একে একে লাইনে দাঁড়িয়ে পড়েছেন প্রসাদ এবং ভোগের কুপন নেওয়ার জন্য। এখানে ভোগ পাওয়ার জন্য কোনো রকম মূল্য বা অগ্রিম বুকিংয়ের দরকার পড়ে না। ভোগ আরতি শেষে আপনারা একে একে লাইন দিলেই ভক্তরা কুপন বা প্রসাদ পেয়ে যাবেন। আরতি শেষ হওয়ার পর এরকম একটা টোকেন কালেক্ট করতে হবে মন্দিরের ভেতর থেকে, ঠিক আছে? কোনো রকম টাকা লাগবে না, জাস্ট আরতিটা শেষ হবে, লাইন দিয়ে এরকম একটা টোকেন কালেক্ট করে নিতে হবে, নিলেই আপনারা ভোগ পেয়ে যাবেন। মন্দিরের মূল গর্ভগৃহের বাইরে রয়েছে খোলামেলা একখানা বড় প্রসাদ কক্ষ, যেখানে ভক্তরা খুবই স্বাচ্ছন্দ্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমাদেরকে প্রথমে দেয়া হলো পাতা এবং তারপরেই দেয়া হলো গরম গরম সাদা ভাত, এবং তার সঙ্গে ছিল 5 মেশালি সবজি দিয়ে ভেজ ডাল। খাবারের স্বাদ সত্যি অতুলনীয়।
এবং এখানে প্রতিটা আইটেম কিন্তু দুবার করে রিপিট করা হয়। এইমাত্র ভোগ গ্রহণ করে বেরালাম, অসাধারণ খেতে ছিল এক কথায়। যে সমস্ত মন্দিরে ভোগ গ্রহণ করি না, অসাধারণ টেস্ট থাকে এই ভোগের, একটা অন্যরকম টেস্ট। তো অনেকটা সময় কিন্তু এখানে লেগে যাবে ঘুরতে, আর আমিও কিন্তু বেশ খানিকটা সময় কাটালাম এখানে। আশা করছি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এরকম আরো অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভাবে। টিল দেন, টাটা।